আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের কামাল বাইরে আমার পক্ষ থেকে একটা ছোট্ট একটা সংবর্ধনা দিয়েছে। এই ধরনের চেষ্টা কর্ম আরও অনেক কৃষকদেরকে দেওয়ার জন্য। এখানে আছেন আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তা আমাদের ফারুক আঙ্কেল। ফারুক আঙ্কেল একটু কথা বলবেন নাকি? কামাল ভাই যে একটা 3 ফসল তো সবসময় মানুষ দান করতো, এখন কামাল ভাই 1 ফসল করতেছেন, সূর্যমুখী, ভুট্টা এবং গম, এইটা নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আমি উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ ফারুক আহমদ, নরফতি মুরারবন্দে ব্লকের 6 নম্বর সোনারগাঁ সদর ইউনিয়নের কর্মরত আছি। আমরা এই দেখুন, মানুষ শুধু দানের উপরে নির্ভরশীল, এই পুরো আমারটা দানের উপরে নির্ভরশীল। তা আমি এই বিগত কয়েক বছর যাবত হামালবাড়ি দিয়ে চেষ্টা করিয়া আমরা ভুট্টা হরাইছি। ভুট্টাতে উনি অনেক লাভবান, এবারও ভুট্টা হরছেন, তাই ভুট্টাতে অনেক লাভবান। আমরা বিগত বছরগুলোতে 2-3 বার মাঠ দিবস হচ্ছে হামালবাড়ি শিলায়, এবং আরও কয়েকজন কৃষক আগে আসছেন, তাই আমরা ভুট্টা হরছি। এই বছর উনি সরিষা চাষ করেন, ওনারা আমি উৎসাহ দিলাম যে সরিষার পরিবর্তে যাতে একটু সূর্যমুখী ক্ষেত করা যায় কিনা। উনি মারহাবা, আল্লাহর মেহরবানিতে 2টা জমিতে সূর্যমুখী চাষ করছেন। সূর্যমুখী ভালো হয়েছে। এটা এমন একটা সৌন্দর্য কি, এটা বিগত ঈদের সময়ে বা ঈদের আগে বা বিশেষ করে ঈদের দিন এটা প্রায় অত্র এলাকার জন্য একটা পর্যটন এলাকা হিসাবে সবাই উপভোগ করছে। তা আমরা যদি এইভাবে যদি সুন্দর একটা ফসল করি, তাইলে আমরা একদিকে যেমন লাভবান, অন্যদিকে আমরা এলাকার মধ্যে সুনাম অর্জন করতে পারি। এই যে সূর্যমুখীটা যেমন সুন্দর, তেমনি দেখুন আমরা যে তেল উৎপাদনের জন্য সরিষার চেয়ে এটা ফলন বেশি একদিকে। অন্যদিকে আপনার শহরের বিভিন্ন বড় বড় যে দোকানগুলো আছে, এগুলাতে আপনি সূর্যমুখী তেল জিজ্ঞাসা করলে পাইবেন, কিন্তু সরিষার চেয়ে দাম প্রায় দ্বিগুণের কাছা আছে। কি দ্বিগুণের কাছা আছে কেন? ওই যে দাম বেশি কেন? দাম হইল গিয়া সরিষার তেলের মধ্যে যে ক্ষতিকর কোলেস্ট্রল থাকে, এই কোলেস্ট্রলের পরিমাণটা কিন্তু, এই ক্ষতিকর অংশ পরিমাণটা কিন্তু সূর্যমুখীতে অনেক কম, যার দরুন সূর্যমুখী তেলের দাম বেশি। আর এখন যদি তেলের ওই ফলনও তো বললাম, ফলনও সরিষার চেয়ে একটু ফলন বেশি। আবার তেলের দিক দিয়েও সরিষা প্রায় 40% তেল হয়। 100 কেজি সরিষার থেকে আমরা 40 কেজি তেল পাইতে পারি। কিন্তু অনুরূপ সূর্যমুখীর থেকেও 100 কেজির থেকে 40-45 কেজি তেল আমরা পাওয়া সম্ভব। তাইলে একদিকে আমরা শুধু একই জাত ফসল না করিয়া আমরা যদি এভাবে যে যে সব ফসল মধ্যে একটা পরিচিতি হই, তাইলে কোন ফসলের জন্য কোনটা উপযোগী, এটা কিন্তু আমরা বাছাই করে আনতে পারি। আর আরেকটা জিনিস আপনি দেখুন, আমরা যে সরিষাটা চাষ করি, এটা যদি আমরা অগ্রহণ মাসের 15 পর্যন্ত আবাদ করতে পারি,